নতুন বছরে আমি জগদ্দলবাসী সমস্ত লোকজনকে আমার সাদর প্রণাম, শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমি সমস্ত জগদ্দলবাসীকে এটা আশ্বস্ত করছি, জগদ্দলেও और পশ্চিমবঙ্গেও পরিবর্তন আসন্ন। আপনারা দেখছেন আমি যে যেইভাবে আপনারা আমাকে সমর্থন দিচ্ছেন, আমি অভিভূত আছি। এটা আমার সৌভাগ্য যে আমি জগদ্দলবাসীদের সেবা করার জন্যে প্রধানমন্ত্রী আমাকে মনোনীত করলেন। আমার মনে হয় 294 প্রার্থীদের মধ্যে যদি সবথেকে বেশি পরম সৌভাগ্যশালী প্রার্থী কেউ আছে সেটা হচ্ছে আমি নিজে। তার কারণ হচ্ছে মানুষের উপরে এত অত্যাচার করা হয়েছে, তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদেরকে চাকরি থেকে বার করা হয়েছে, তাদের বিজনেসকে ড্যামেজ করা হয়েছে, তাদের বাড়ির লোকজনকে মেরে দেওয়া হয়েছে। তারা যে কত সহ্য করছে এটা আমি প্রত্যেক বাড়িতে পৌঁছে তাদের সঙ্গে কথা বলে আমি বুঝতে পারলাম। এই জন্যে আমি স্যালুট করি জগদ্দলবাসী প্রত্যেক লোককে কি এদের ভয়কে কোনো পরোয়া না করে তারা এসে গেছে। আর আমি আপনাদের মাধ্যমে জগদ্দলবাসীকে বলতে চাইছি, মৃত্যুন্মুখী সরকারের শেষ আর্তনাদ চলছে। আপনি চিন্তা করবেন না, এদের গুন্ডা বাহিনী যাদেরকে আপনি আগে দেখেছেন বুথ দখল করবে, ধমকাবে, এখানে তোলাবাজি করবে, যা কিছু বদমাশি করবে, ইলেকশনের আগে या तो নিজেকে সারেন্ডার করো, এখান থেকে ছেড়ে চলে যাও। 4 তারিখের পরে তোমাদের যা হাসর করা হবে ওটা দেখার মতো হাসর হবে। এই ল্যাম্প পোস্টগুলোকে বেঁধে তোমাদেরকে পিটানো হবে। এখানে বছরে একটা করে 15 দিনের অনুষ্ঠান হয়, যেখানে ব্যবসায়ীদের থেকে অনেক টাকা চাঁদা নেওয়া হয়, কি বলবেন? এটাই তো, এরকম কোনটা জিনিস আছে যে কে ওরা ছেড়ে রেখেছে? টোটো চালাও, অটো চালাও, ব্যবসায়ীরা ব্যবসায় করছে, কেউ মাছ বিক্রি করছে, না কেউ ফল বিক্রি করছে, না সবজি বিক্রি করছে। বাড়িতে যে ফ্রিতে মোদিজি জল জীবন মিশনে কানেকশন দিয়েছে তার কানেকশন দিতে হবে। প্রত্যেক জিনিসের মধ্যে লুট, এই লুট ঘুষখোরির সরকার। আর এখানে সব জলাশয়কে ভর্তি করে জমিনকে লুট করে নিচ্ছে, ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে তার সব জব যেটা আছে ওখানে তো বাচ্চারা চাকরি করতো ওটাকে লুটিয়ে নিচ্ছে, আর তারপরে তার লোহা চুরি করে নিচ্ছে। এই জিনিসটা বন্ধ হতে যাচ্ছে। যারাও এই সকলের মধ্যে ইনভলভ আছে আমরা কিন্তু ওদেরকে ছেড়ে কথা বলবো না। এই প্রত্যেকটা জিনিসের তদন্ত হবে, যারাও তার জন্য উত্তরদায়ী আছে। যদি কেউ পুলিশ অফিসার ওদের সঙ্গে থেকে এসব কাজটা করেছে তারাও বুঝে রাখুক, কাউকে ছেড়ে কথা বলা হবে না।